রাহুল অরুণোদয় খুবই বেশি সপ্রতিভ, সেখানে কি কি গল্প চলছে? একই দিনে আমার আসছে সত্যি বলে সত্যি কিছু নেই ছবি। এছাড়া তৈরি হয়ে রয়েছে ছবিওয়ালা, তৈরি হয়ে রয়েছে অনেকগুলো পরপর ছবি তৈরি হয়ে রয়েছে। এবং আমার এখন স্টেজে কোনো কাজ আমি করছি না, বরং আমি বলতে পারি আমি আপনাদের দলের নাম লিখে এখন সহজ কথাটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। আমি আমি খুব গর্বিত। আমার ছেলে আজ পর্যন্ত আমার কোনো ছবি নিয়ে এতটা এক্সাইটেড ছিল না যতটা একেন নিয়ে। বা ধরুন আমার বন্ধু ঋত্বিকার অপরাজিতার ছেলে, ও এই প্রজন্মর কাছে একটা নতুন ডিটেকটিভ এসেছে। আমাদের ছোটবেলায় পড়াটা মাধ্যম ছিল, আমাদের কাছে কাকাবাবু, পাণ্ডব গোয়েন্দা যেমন ছিল, এখন এরা চোখে দেখছে এখানে একটা বাঙালি ডিটেকটিভ। এটা অত্যন্ত এক্সাইটিং একটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে তো সহ অভিনেতা ছিল না, ও আমার কাছে ভাই ছিল। চিরদিনই তুমি যাওয়ার থেকে মানুষ ওকে চিনতে জানতে ভালোবাসে, এবং সেটা অভিনয় ক্ষমতায় কোনো মূল চরিত্রের অভিনেতা, কমার্শিয়াল সিনেমা যা ইতিহাস তৈরি করেছিল সেখানে সে নিজের একটা উদাহরণ তৈরি করে। কার্যত ওই সিনেমায় আমার চরিত্রটাও যথেষ্ট জনপ্রিয় হয়, এবং যেখানে দুজনের একটা ভালো ইকুয়েশন থাকে। আর মজার কথা ছিল একটাই, ওই সিনেমাতে রাহুল প্রিয়াঙ্কা জুড়ি যা তৈরি হলো, এটা বলতে পারি যে এটা ওদের কোথাও একটা ব্যক্তিগত জীবনেও আমি আর কি প্রায় সেই ধরনেরই একটা মানুষ হয়েছিলাম। স্ট্রাগল লাইফ সেই সময় থেকে একসঙ্গে চর্চা, কারা কারা ভালো কাজ করছে আমাদের থেকে বয়স কম হলেও সেই নিয়ে কথাবার্তা, আলাপ আলোচনা। যখনই স্ক্রিপ্ট লিখতাম বা কিছু করতাম, ঘরের মেঝেতে এসে শুয়ে থাকতো, কি গো তোমার হলো, আচ্ছা বলো কেন এটা লিখলে। মানুষের জীবন, মানুষের মন, সমাজ সেই সম্পর্কে প্রবল একটা নিরপেক্ষ দৃষ্টি একজন অভিনেতা হিসেবে যেটা ভয়ঙ্কর দরকার, এবং একজন মানুষ হিসেবে তো দরকার হয়। এইটা দুটো প্রবল ছিল, যেটা না বললেই নয়। এই হঠাৎ করে সবাইকে না জানিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় যেটা বলতেই হয় যে আজ জীবন যাপনের চাপে, প্রত্যাশার চাপে, যখন আমরা অনেক কঠিন লড়াই লড়তে গিয়েও একটু ঝিমিয়ে পড়ি, কোথাও কম্প্রোমাইজ করে মাথাটা হেলিয়ে দিই, মনের বাইরে গিয়েও অন্যকে খুশি করে চলি, ঠিক এই সময়টাতে এসেও কিন্তু এই ছেলে রাহুল অরুণোদয় ব্যানার্জি, আমার কাছে বাবিন যা ওর ডাকনাম, ও কিন্তু সেই শিরদাঁড়াটা খুব কমজন মানুষের মধ্যে একজন যে শক্ত করে ধরে রাখতে পেরেছিল। কোনো প্রলোভন, ওকে ওর যা ইচ্ছা, কোনো প্রলোভন যেটা ওর ব্যক্তিত্বকে, ওর ইচ্ছাকে ছোট করে দেয়, ওকে কোনোদিন ঢেকে ফেলতে পারেনি। যেটা আজকে দিনে সত্যিকারই এই প্রজন্মের ছেলেমেয়েরা বা আমরা অনেকেই ধরে রাখতে পারি না। নিজের মতামত দৃঢ় করে রেখে দেওয়া, তার সঙ্গে সঙ্গে অন্যের মতামতকেও ইকুয়ালি গুরুত্ব দিয়ে শোনা, না মানলেও সেই ক্ষেত্রে বড় আলাদা ছিল। যেমন ভালো বন্ধু, তেমন ঠিক রাজনৈতিক জ্ঞান, ঠিক তার সঙ্গে সঙ্গে সমাজ চেনা, হই হুল্লোড়, নারী পুরুষ নির্বিশেষে একই মানে সহজ ভঙ্গিমায় মেশা। আমি জানি না ওর ছেলে সহজ, সে এখন কি করবে, প্রিয়াঙ্কা কি করছে, কাকিমা কি করছেন। কদিন আগে ওর বাড়িতে গেলাম, আমি কাকিমা গল্প করলাম, একসঙ্গে ভাত খেলাম, কাকিমা বললো আবার আসিস। যখন আমাদের নাম হয়নি তার আগে থেকে ওর বাড়িতে ভাত খাওয়া, ওর বাড়িতে যাওয়া। কাকিমা বললো যে আবার আসিস, একসঙ্গে ভাত খাস। কার সঙ্গে ভাত খাবো, সে চলে গেল। শুটিং এর মাঝখানে দুর্ঘটনা নাকি অন্য কিছু তা নিয়ে হয়তো টানাপোড়েন চলবে, কিন্তু বড় ভালো লোকের, বড় ভালো, চূড়ান্ত ভালো একজন অভিনেতার এই সময় চলে যাওয়া, গুছিয়ে বোধহয় কোনো কিছু রাখা যায় না। যা স্বাভাবিক, যা সুন্দর, তার যে স্থায়িত্ব রয়েছে তা বোধহয় কোথাও জোর দিয়ে বলতে গেলে গলা কেঁপে উঠছে যে ঠিক বলছি তো। নাহলে এই ঘটনা রাহুলের সঙ্গে তো ঘটতো না, বা এই খবর আমাদের কানে আসতো না। দুর্ভাগ্যজনক, অবিশ্বাস্য। এই সময়ে অন্য মানুষের জন্য ভাবার মতন লোক তো পাওয়া যায় না।
নিজের বাইরে আরো 5টা মানুষ কারা কারা খারাপ আছে, কোথায় আছে, সেই খোঁজ নেওয়া এবং তাদের জন্য কিছু করা, এরকম মানুষ তো পাওয়া যায় না। সেরকম মানুষদের মধ্যে একজন ছিল। আর তার থেকেও বড় জরুরি জিনিসটা, অন্তত আমার কাছে, লেখাপড়া করতো, আবার থিয়েটারে ফেরত এসেছিল, মন দিয়ে থিয়েটারটা করছিল, ভালো করছিল। অনেকদিন একজন সাথী চলে গেল, এই ছাড়া আর কি